দখলদারি কোন চাঁদাবাজি কেউ বিক্রি করতে পারবে না। এতক্ষণ আমরা দেখলাম তারুণ্যের গৌরব, বাংলাদেশের গৌরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, আমাদের সবার প্রিয় পছন্দের কিংবদন্তি ফুটবলার আমিনুল ভাইয়ের উপরে একটি তথ্যচিত্র। সবাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে তথ্যচিত্রটি উপভোগ করার জন্য। হারিয়ে যাওয়া শিশু পাঠ্যকে এখনো পাওয়া যায়নি। সবাইকে অনুরোধ করছি আপনারা আশেপাশে একটু খোঁজ করুন এবং পাঠ্যকে একটু খুঁজে পেতে একটু সাহায্য করুন। সবাই একটু চেষ্টা করি, একটু খোঁজ করি, পাঠ্যকে একটু খুঁজে দেন সবাই প্লিজ। এই পর্যায়ে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের খুব বড় একটা পর্ব হতে যাচ্ছে। এখন যিনি গান নিয়ে আসবেন তার নাম হচ্ছে ফাতেমাতুজ জাহরা ঐশী। আপনারা হয়তো অনেকেই জানেন ঐশী হচ্ছে এই প্রজন্মের অহংকার এবং এখন এই মুহূর্তে বাংলাদেশের যত নারী সঙ্গীত শিল্পী আছে তাদের মধ্যে অন্যতম সেরা। অনেকেই জানেন ঐশী অলরেডি জাতীয় পুরস্কার পেয়েছে, সেটাও হয়তো অনেকে জানেন। সাথে আমি যেহেতু এখানে আছি আমি একটু জিনিস ইনক্লুশন করি, সেটা হচ্ছে ঐশীর প্রথম এক অ্যালবাম ছিল ঐশী এক্সপ্রেস। সেই অ্যালবামটা সবগুলো গান ছিল আমার লেখা এবং যেখান থেকে ঐশীর মিডিয়াতে, এবং আমার মনে আছে ঠিক এই কাছাকাছি ঐশীর একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমিনুল ভাই গিয়েছিলেন দেখতে, সেই প্রোগ্রামটা এনজয় করেছিলেন এবং সেদিনই ঐশীর সাথে আমিনুল ভাইয়েরও পরিচয় হয়। একটি সুখবর, পাঠ্যকে পাওয়া গেছে, সবাই একটা হাততালি দিন, পাঠ্যকে পাওয়া গেছে। তার মানে হচ্ছে যে আনন্দটা মনে হয় একটু বেড়ে গেল। পাঠ্যের জন্য আমাদের যে একটা মনে দুশ্চিন্তা ছিল, একটু মন খারাপ ছিল, সেটাও এখন পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের ভরপুর একটা আনন্দ হবে। এই পর্যায়ে আমাদের গান শোনাবেন ঐশী। তার আগে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, আমাদের মিউজিশিয়ান ভাইরা অলরেডি স্টেজে উঠেছেন, তারা সাউন্ডটা চেক করবেন, তারপরে ঐশী চলে আসবেন। পাঠ্যকে পেতে সাহায্য করেছেন আপনাদের যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ভাই, ওনাকে অনেক বড় একটা থ্যাংক ইউ। কেউ ভাইজান কিছুই তো বুঝলাম না, আইসে তো কিছুক্ষণ হলো, একটু উপভোগ করি অন্তত, সারাদিন তো। আসসালামু আলাইকুম আপা। তাহলে আমি কি গেটে রাখবো? ভাই জায়গাটা খালি আরে